প্রভাত। আজ চৈত্র সংক্রান্তি। একটা বছর শেষের দিনে নতুন বছরের জন্য প্রহর গোনার দিন। আজকের দিনেই বাংলায় শিব পূজিত হন। কোথাও চড়ক, আবার কোথাও গাজন নামে। কোনো কোনো জায়গায় শিবকে নীল রূপেও পুজো করা হয়। যে নামেই ডাকা হোক না কেন, আমাদের সবারই প্রার্থনা হোক, হে পরম করুণাময় ঈশ্বর, আমাদের অসৎ থেকে সৎ করো, অন্ধকার থেকে আলোর জগতে উত্তরণ ঘটাও। ডাক্তার B.R. আম্বেদকর স্বাধীন ভারতের সংবিধান প্রণয়নের কারণে ইতিহাসে অমর হয়ে আছেন। আইনশাস্ত্রে অসাধারণ ও আশ্চর্য দক্ষতার কারণে তিনি 1947 সাল থেকে 1951 সাল পর্যন্ত স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ভীমরাও রামজি আম্বেদকর 1893 সালে মধ্যপ্রদেশের একটা খুব দরিদ্র এবং তথাকথিত অস্পৃশ্য শ্রেণীর পরিবারে জন্মলাভ করেন আজকের দিনেই। স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠিত হলে ডক্টর আম্বেদকর তার সভাপতি হন এবং সংবিধান রচনার কাজে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র ওস্তাদ আলী আকবর খাঁ 1922 সালের 14 এপ্রিল বর্তমান বাংলাদেশের কুমিল্লায় জন্মগ্রহণ করেন। সঙ্গীতে তাঁর অসাধারণ সৃষ্টি তাকে প্রাচ্য ও পাশ্চাত্যের সঙ্গীতে অমর করে রেখেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তাঁর ভূমিকার জন্য তিনি বাঙালি জাতির কাছে বিশেষভাবে সম্মানিত। আজ ওস্তাদ আলী আকবর খাঁয়ের পুণ্য জন্মদিনে প্রত্যুষা জানায় বিনম্র শ্রদ্ধা। আজ জাতীয় অগ্নি পরিষেবা দিবস। 1944 সালের আজকের দিনেই মুম্বাইয়ের ডকইয়ার্ডে একটি জাহাজ বিস্ফোরণে অনেক অগ্নি নির্বাপক প্রাণ হারান। তাঁদের স্মরণেই আজকের দিনটি জাতীয় অগ্নি পরিষেবা দিবস বা ন্যাশনাল ফায়ার সার্ভিস ডে হিসেবে পালিত হয়। এপ্রিল মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি। বিষয়টিকে নিয়ে এবারে আপনাদের কার কি ভাবনা দেখে নেওয়া যাক। লিখছেন মৌসুমী মজুমদার, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে। সুপ্রিয় বন্ধু প্রত্যুষা, পত্রারম্ভে তোমায় জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের কাছে পয়লা বৈশাখ মানেই আহ্বানের দিন, আনন্দে মেতে ওঠার দিন। নতুন বঙ্গাব্দকে বরণের শুভ মুহূর্তে একটি বিশেষ জিনিসের খোঁজ কিন্তু বাঙালিদের মধ্যে লক্ষ্য করা যায়। যদিও ইন্টারনেটের যুগে খুব একটা পাত্তা সে আজকাল পায় বলে মনে হয় না, তবু বিভিন্ন পালা পার্বণ, বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন, এমনকি শ্রাদ্ধ শান্তিতে যার খোঁজ সর্বাগ্রে হয় তিনি আর কেউ নন, বাঙালির বড় প্রয়োজনীয় আদরের জিনিস পাঁজি বা পঞ্জিকা। ছেলেপুলে নিয়ে ঘর করা গেরস্থ বাঙালির পাঁজি ছাড়া চলে? আমাদের ছোটবেলায় লালচে বা হালকা গোলাপি রঙের ছোট বইটি বাড়ির বয়স্কদের জীবনের অনেকখানি ঘিরে থাকত। অমাবস্যা, পূর্ণিমা, বারবেলা, কালবেলা, একাদশী, বিভিন্ন পালা পার্বণের নিয়ম ও সঠিক সময় দেখার একমাত্র মুশকিল আসান হল হাতের পাঁজি, যা সকলের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিল। বার, তিথি, নক্ষত্র, যোগ আর করণ নির্ণয়, এই পঞ্চ অবয়বের সমাহার হল পঞ্জিকা। টিভি, ইন্টারনেট, টাচস্ক্রিনের দুনিয়ায় সচিত্র বিজ্ঞাপন ও বিবরণ সহ পঞ্জিকার প্রয়োজনীয়তা কমলেও ফুরিয়ে যায়নি। কালের নিয়মে বিস্মৃতির আড়ালে সে হারিয়েও যায়নি। বাঙালির ঐতিহ্যের মধ্যে যে কয়টি বিষয় রয়েছে তার মধ্যে পঞ্জিকা অন্যতম।
এক টুকরো পুরনো সময় ও জীবনের অঙ্গ হয়ে বহাল তবিয়তে রয়েছে। গ্রামীণ বাংলার মানুষের এখনও দিন শুরু হয় পঞ্জিকা দেখে, আবার বছরও কাটে পঞ্জিকার পাতা উল্টিয়ে। স্বল্প মূল্যের সস্তা কাগজে ছাপানো বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা আমাদের কৃষ্টি ও নিয়ম কানুনের সঙ্গে জড়িয়ে রয়েছে। বর্ষবরণ ও শুভেচ্ছা বিনিময়ের মতো বিশ্বাস ও পরিতৃপ্তির মধ্যে দিয়ে পঞ্জিকা ছিল, আছে ও থাকবে। নতুন প্রজন্মের কাছে কিছুটা অচেনা হলেও বেশিরভাগ মানুষের কাছেই অত্যাবশ্যকীয় ও আদরণীয়। পঞ্জিকার সাতকাহনে গাঁথা রয়েছে বাঙালির অনন্য ইতিহাস। এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে সামাজিক ইতিহাসে পঞ্জিকা এক বিরাট দর্পণ। ধন্যবাদ আনতে মৌসুমী মজুমদার, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি। প্রশান্ত দাস অনন্তপুর খলিশানি, হুগলি থেকে লিখছেন, প্রিয় প্রত্যুষা, আমার বাবা ছিলেন শিক্ষক ও একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। সে কারণেই বোধহয় আমাদের বাড়িতে পাঁজি বা পঞ্জিকার প্রভাব সেভাবে ছিল না। তবে জন্মের প্রমাণপত্র হিসেবে ছিল জন্মকুষ্ঠী। 3 ভাই বোনের জন্মদিন পালিত হতো দিন দেখে, তিথি দেখে নয়। বাঙাল বাড়িতে বড় পূজা বলতে লক্ষ্মী ও সরস্বতী পূজা, সেটাও হতো ক্যালেন্ডারে থাকা তারিখ দেখে। লক্ষ্মী পূজা পুরোহিত ডেকে নয়, মাই করতেন। আমি যখন স্নাতক হলাম, যৌবনের ঔদ্ধত্য, রাজনৈতিক মতাদর্শ ও বিজ্ঞান আন্দোলনের সাথে যুক্ত থাকা, এই 3 কারণে ব্যক্তি জীবনে সেদিন থেকে আজ পর্যন্ত সেভাবে পাঁজির প্রভাব পড়েনি। তাই জন্মবারেও চুল নখ কাটি, রাস্তায় বিড়াল চলে গেলেও গাড়ি থামাই না, শুভ অশুভ না দেখেই বাড়ির বাইরে বেরোই। আমিষ নিরামিষের কোনো দিন বাছাই নেই। বিবাহ করতে গিয়েছিলাম পুরোহিত না নিয়েই। তবে আমার স্ত্রী আস্তিক, বাড়িতে পূজা অর্চনা করেন তিথি মেনে। চুল নখ কাটে না ছেলের জন্মবারে, নিরামিষ আহার করে শনিবারে, এবং এরকম আরও। আমার স্ত্রী ইতিহাসে স্নাতকোত্তর বিএড ডিগ্রি আছে। বছরে একবার রক্তদান করে, মরণোত্তর দেহদানে ইচ্ছুক এবং গ্রামের মেয়েদের স্বাবলম্বী হওয়ার কথা বলে। এই বিষয় আমার সহজ দর্শন হলো, জীবন কখনোই একমাত্রিক পথে চলে না। দুঃখ সুখ, হাসি কান্না, আনন্দ বিষাদ, এসব জীবনে পাঁজি দেখলেও আসবে, না দেখলেও আসবে। সুতরাং কয়েকদিনের জীবনে পাঁজির বিধিনিষেধে গণ্ডিবদ্ধ জীবন কাটিয়ে লাভ কি? ধন্যবাদ আনতে প্রশান্ত দাস, হুগলি। ডাক্তার সুবল দাস, নাঁদঘর, ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে লিখছেন, মাতৃভাষানুরাগী প্রত্যুষা, আজও বাংলা নববর্ষ নব আনন্দে জাগে, ঐক্য সংহতি গড়ে ওঠে বাঙালির অনুরাগে। বাঙালি উৎকণ্ঠায় দিন কাটায়, শুভক্ষণের অপেক্ষায়, পাঁজি বা পঞ্জিকা দেখে ব্যর্থ প্রাণের জ্বালা জোড়ায়। যখন থেকে বাঙালি ধর্মবিশ্বাসী হয়ে উঠেছে, তখন থেকেই পাঁজি পুঁথি বাংলা সংস্কৃতিতে জড়িয়ে আছে। কোনো কাজে নামার আগে আমরা অবলম্বন খুঁজি, নিখুঁতভাবে তার সন্ধান দিতে পারে পঞ্জিকা বা পাঁজি। রোজকার আচার বিচার, পুজো পার্বণ, জন্ম মৃত্যু পর্যন্ত বিধিসম্মত সমস্ত বিধান থাকে পাঁজিতে অন্তর্নিহিত। পাঁজি পুঁথি বাংলার ঐতিহ্যের ধারক বাহক। তাই তো দৈনন্দিন জীবনে পাঁজি পুঁথির প্রভাব মারাত্মক। পাঁজি জ্যোতির্বিজ্ঞান নির্ভর গাণিতিক পদ্ধতি। পাঁজিতে থাকে বার, নক্ষত্র, তিথি, করণ, যোগ প্রভৃতি, যার থেকে গড়ে উঠেছে বহুমুখী সংস্কার। পঞ্জিকা মতেই তো মিলেছে পশু বলির অধিকার। আমরা সিঁদুরের টিকা দিয়ে কম্পিউটারের পূজা করি, ধর্মীয় অনুষ্ঠানে মন্ত্র, পুঁথি ও পাঁচালি পড়ি। বিয়ে, চাকরি, মুখে ভাত কিংবা অন্ত্যেষ্টির কাজে আজও ধর্মপ্রাণ বাঙালি পয়া মুহূর্ত খোঁজে। আগে বিয়ের লগ্ন রাত 10টায় হলেও নিয়ম নীতি থাকত। সিঁদুরদান, শুভদৃষ্টি সেরে 12টায় বাসর ঘরে ঢুকত। এখন পাসপোর্টের জন্য একই লগ্নে রেজিস্ট্রি হয়। পঞ্জিকা বিধান দেয়, কিন্তু বাসর রাত বাসি হয়ে যায়। রাশিফল ইংরেজিতে, সৌর মাসে, চান্দ্র মাসে, ভারতীয় মতে চন্দ্র সূর্যের ব্যালেন্স করে নিতে পারলেই কেল্লা ফতে।
আজও পহেলা বৈশাখ, অক্ষয় তৃতীয়া মঙ্গলময়। এই মাহেন্দ্রক্ষণে বাঙালি মেতে ওঠে হালখাতায় ও মেলা খেলায়। যে পাঁজি বাঙালির সঞ্জীবনী, প্রাণের স্পন্দন, সেই পাঁজির স্থান এখন ফ্ল্যাট বাড়িতে অকুলান। যাই হোক, টাচস্ক্রিন জীবনেও পাঁজি বাঙালির ভরসা, পাঁজিতেই ভক্তি বিশ্বাস, আজন্ম লালিত প্রত্যাশা। ধন্যবাদ আনতে ডাক্তার সুবল দাস, জলপাইগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন ধীরেন হাজরা, আমগুড়ি বাজার, ময়নাগুড়ি, জলপাইগুড়ি থেকে। প্রিয় প্রত্যুষা, মানুষ জীবনের পাঁজি, অতি তৃষ্ণা, জীবন দর্শনের আয়না। বাঙালির 12 মাসে 13 পার্বণ, পার্বণের প্রধান উদ্দেশ্য পাঁজির বিধানকে মান্যতা দেওয়া। মানুষের প্রতি ক্ষণে পাঁজির প্রয়োজন, যা প্রত্যক্ষ বা পরোক্ষ বিশ্বাস করে। জীবনে পাঁজির গুরুত্ব অসীম, অসীমত্বের গৃহে তসরূপের তাস যেন না হয়। এই চেতনা আজকের মানুষের জীবনের পাঁজির সততা একান্ত কাম্য। পাঁজি বিজ্ঞান ভিত্তিক একটি গ্রন্থ, জীবন দর্শনের আয়না, মানবতার আলো। রাজা বিক্রমাদিত্যের রাজসভায় 9 জন পণ্ডিত ছিলেন, নবরত্নের ন্যায় উজ্জ্বল, যা জীবন পাঁজির রূপরেখার প্রতীক। বাংলা বছরের উৎপত্তি, সম্রাট অশোকের আমলে বৌদ্ধ ধর্মের আগমন, বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার পাঁজির নক্ষত্রপুঞ্জের রাশির ন্যায় স্মরণীয়। গণতান্ত্রিক শাসনের আবডালে সমাজে চলছে অরাজকতা, মানছে না পাঁজি, মানে না বিধান। এই কর্মকাণ্ডের অস্থিরতায় পাঁজি প্রতি বিশ্বাসঘাতকতা করছে। অপর প্রান্তে নিরীশ্বরবাদী বেড়া জালে পাঁজিকে মুছে ফেলতে চায় বিজ্ঞান প্রযুক্তির যন্ত্র। যুক্তিবাদীরা নৈরাশ্যে পাঁজির বিধান, বিবাহ লগ্ন ম্লান। সামাজিক প্রতিক্রিয়ার ওপর আইনের বাধ্যবাধকতা, তাই হারিয়ে যাচ্ছে পাঁজির স্বাধীনতা। ধন্যবাদ আনতে ধীরেন হাজরা, জলপাইগুড়ি। অমিয় আদক, চিলাডাঙ্গি, হুগলি থেকে লিখছেন, প্রিয় প্রত্যুষা, পাঁজি বা পঞ্জিকা আদপে সারা বছরের অনেক প্রকার তথ্যে ভরা। সেই তথ্যের বেশ কিছু বাঙালির প্রয়োজনে লাগে। পাঁজি গোলাপি মলাটের সস্তা নিউজ প্রিন্টে ছাপা বার্ষিক তথ্য সংকলন। প্রচলিত ক্যালেন্ডারে পাঁজির আংশিক তথ্যাদি থাকলেও সেটি পাঁজির পূর্ণ বিকল্প নয়। সেই তথ্যাদির অনেক কিছুই আমাদের টাচস্ক্রিনে পেলেও পাঁজির দরকার পড়েই। এ বঙ্গে প্রকাশিত বাংলা পাঁজি বা পঞ্জিকা কিছু তথ্যের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ হলেও বাস্তবে বাঙালি হিন্দুদের প্রয়োজনের কথা ভেবেই সেটির প্রকাশনা। একাদশী, পূর্ণিমা, অমাবস্যার শুরু এবং শেষ জানতে, কিংবা চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের ব্যাপ্তি জানতে, স্থানীয় জোয়ার ভাঁটা, সূর্যোদয়, সূর্যাস্ত ইত্যাদির সময় জানার জন্য পাঁজি হাতের কাছে চাই। বয়স্কাদের তথ্যাদি স্মার্টফোন থেকে জানালেও তা তাদের মনে ধরে না। বিয়ে, গায়ে হলুদ, অন্নপ্রাশন, উপনয়ন, দীক্ষা, সাধভক্ষণাদি ধর্মীয় সামাজিক অনুষ্ঠানের তারিখ ক্যালেন্ডারে মিললেও সঠিক সময়ে পাঁজিতেই মেলে। বিশেষ পুজোর তিথির শুরু সমাপ্তি জানতে পাঁজি ভরসা। বয়স্ক বাঙালিদের জীবনে পাঁজি কম বেশি দরকার। পাঁজিতে উল্লেখিত রাজা, মন্ত্রী, শস্যাধিপতি, জলাধিপতি ইত্যাদির খবর কম মানুষ রাখেন। শিক্ষিত বাঙালি তুড়ি মেরে কুসংস্কারকে উড়িয়ে দিলেও লুকিয়ে রাশিফল অনেকেই দেখেন। ধন্যবাদ আনতে অমিয় আদক, হুগলি। আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার এপ্রিল মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া। টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী নতুন বছরের প্রথম প্রত্যুষে। নমস্কার।